জবরদস্তিমূলক আদেশে সংবিধান সংস্কার চায় না বিএনপি, আর গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না, এজন্য দরকার জাতীয় সংসদ, এমনটাই মনে করেন বিএনপি নেতারা। তারা বলছেন, দেশের সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব। নারীর প্রতি সহিংসতা ও অসম্মান রোধে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মৌন মিছিলের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। সমাবেশে অংশ নিয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বলেন, সই হওয়া জুলাই সনদের বাইরে চাপিয়ে দেওয়া কোনো কিছু মানবে না বিএনপি। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। বাংলাদেশে সে জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য আমরা কোন আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোন রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের পক্ষেই করা সম্ভব। বাংলাদেশের সবচেয়ে বড় আজকাল জনগণের চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, সেটা সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের মানুষের প্রধান যেটা চাহিদা যে এই মুহূর্তে, সেটা হচ্ছে একটা উৎসবমুখর নির্বাচন। বিএনপির এই নেতা বলেন, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় দেশের মানুষ। আমরা রাজি আছি, গণভোটের সিদ্ধান্ত দিয়েছে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।